সুন্দর আকাশ, সুন্দর সকাল, নর্থের মানে একটা ফেভারিট ডিশ এটা। হঠাৎ করে কিছু দরকারি কাজ এসে গেছিল অফিসে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। আজকে আমি গুড মর্নিং করে শুরু করলাম ব্লগটা। সৌরভ খুবই ব্যস্ত। একটা ঝলমলে সুন্দর আকাশ, সুন্দর সকাল, তার মধ্যে আমার ফুলও ফুটেছে। আমি দেখাচ্ছি, দেখো কি সুন্দর ফুটেছে ফুলটা। একটু আওয়াজ আসছে কারণ বাইরে কনস্ট্রাকশনের কাজ চলছে। খুব সুন্দর সকাল। বেবু বেরিয়ে গেছে, আজকেও এক্সাম আছে ওর। সৌরভ কাজ করছে। আমি ভাবলাম আমি ব্লগটা শুরু করে দিই। আজকে লাঞ্চে বানাবো দহি কারি। ওর জন্য আমি দই নিয়ে নিয়েছি। এখানে দই নিয়েছি, আমি দেখাচ্ছি। এখানে এই 2 বাটির দই নিয়েছি, ঠিক আছে। আর দইটা কিন্তু নর্মাল মানে রুম টেম্পারেচারে থাকতে হবে। আর এইটা হচ্ছে তোমার 1/4, এই বাটিটার 1/4 এটা হচ্ছে বেসন, ঠিক আছে। এটা দিলাম। এইবারে এইটার মধ্যে, এই হ্যান্ড চপারটার মধ্যে আমি দিয়েছি রসুনটাকে একটুখানি চপ করে নেব। এর মধ্যেতেই একটু রসুন কুচি দিয়ে দিলাম, কাঁচা রসুন, এতে ভালো হবে। বাদ বাকিটা রইল, আবার রান্নায় ব্যবহার হবে। আর এর মধ্যে দিতে হবে হলুদ গুঁড়ো, যাতে রং হয় জিনিসটা। আর একটু দিই এই চা চামচের হাফের থেকে একটু বেশি দিলেই চলবে। আর খুব বেশি হলে কিন্তু তেতো হয়ে যাবে। আর দেব লঙ্কার গুঁড়ো অল্প করে। আর একটু নুন দিয়ে দেবো। নুনটা এখন অল্পই দেবো, সামান্য বলতে সামান্যই। এই যে এবারে কিন্তু এটাতে অল্প অল্প করে জল দেব, আর এটাকে বিট করব। কোনো ইলেকট্রিক বিটার এসব দরকার নেই, এইটা দিয়েই হয়ে যাবে। এই যে আমরা নর্মালি যেটা ব্যবহার করি। আগে একটু ভালো করে মিক্স করে নেব, তারপরে অল্প অল্প করে জল দেবো, নয়তো দইটা ওরকম ওই ছানা কাটা ওরকম হয়ে যায়। ওরম হলে চলবে না। সুন্দর একদম স্মুথ ব্যাটার টাইপের হতে হবে। এবার আমি অল্প জল দিলাম, দিয়ে আবার বিট করছি। এটা কিন্তু পাতলাই হবে, কারণ যখন রান্না করব তখন এটা ঘন হয়ে যাবে, বেসন আছে বলে। এটা খুবই একটা হেলদি খাবার। আর একটু জল দেবো। প্রথমেই বেশি করে জল দিয়ে দেবে না, তাহলে কিন্তু ভালো করে মিক্স হবে না দইয়ের সাথে। হয়ে গেছে। এরকম একটা ব্যাটার তৈরি করে এটাকে এখন ঢেকে রেখে দেবো। এখানে আমি 3খানা পেঁয়াজ নিয়েছি, দেখো। 3টে পেঁয়াজ ভালো করে কাটবো। তার কারণ হচ্ছে এই দহি কারিতে, বাংলায় তো দই কারি বলবো, হিন্দিতে এটা দহি কারি বলে, তো এই কারি বলে অ্যাকচুয়ালি কারি। এই কারিতে পেঁয়াজ পকোড়াও দেয়, মানে পেঁয়াজি বলে যেগুলো একটু ছোটো ছোটো। আবার ফুলুরি মানে এই বেসনের যে বড়া সেটাও দেয়। আবার ওই যদি সময় না থাকে এমনিও খাওয়া যায়। আর কখনো কখনো আবার ওই হলদিরামের এখন সব
বুন্দি পাওয়া যায় প্যাকেটে, নর্মাল যেটা, সেটাও দেওয়া যায়। কখন দেওয়া যায় বা কি সেটা আমি রান্নার সময় বলবো। এখন আমি পেঁয়াজটা কেটে নিই। মানে যে পেঁয়াজ পকোড়া করব সেইটা পুরোপুরি মেশানোর আগে তোমাদের সঙ্গে একটুখানি চটজলদি বলে দিই। দেখো, বেসন আর পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। হ্যাঁ, এই যে এরকম, সবাই জানবে। কিন্তু যেটা দিই সেটা হচ্ছে আমি খাবার সোডা দিই না। এই যে দই দেখছো, 1 চামচ দই দিয়ে দেবে, ভীষণ সুন্দর ফুলবে, আর সোডা মেশানোর দরকার নেই। আর একটুখানি জোয়ান দিয়েছি, হাতে ঘষে জোয়ান দিয়েছি, তাহলে আর অম্বলও হবে না। আর এটা একদমই আর খাওয়ার সোডা দেওয়ার দরকার নেই, কারণ টক দই দিয়েছি। এতে যখন ভাজবো দেখবে কীরকম সুন্দর ফুলে উঠবে। এবার এটা আস্তে আস্তে একটু জল দিয়ে মিশিয়ে এখন রেখে দেবো। তারপরে আগে বড়াগুলো ভেজে নেব, তারপরে তেলটা একটু কমিয়ে রেখে ওর মধ্যেই কারিটা করব। যখন করব তখন আবার শেয়ার করব। আচ্ছা, তোমাদের না বলতে ভুলে গেছি, নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়েছি। যদিও বা তোমরা জানবে, সবাই পেঁয়াজ পকোড়া করতে জানে, কিন্তু আমার যেটা বলার জন্য, মানে মেনলি বলার জন্য মানে রেকর্ডিংটা করছিলাম, সেটা হচ্ছে যে দই, মানে খাওয়ার সোডা ব্যবহার না করে কি করে জিনিসটা ফুলবে পকোড়াগুলো, সেটা হচ্ছে 1 চামচ টক দই। অল্প অল্প জল দিয়ে এটাকে মেশাবো। এটাকে একটুখানি না মেখে আর 10 মিনিটের মতন রেখে দেবে, ব্যাস। এখন রেখে দেবো, কারণ পেঁয়াজ থেকে একটু জলও ছাড়বে, আর আমি জল দেব না। 10 মিনিট পরে দেখব, যদি প্রয়োজন পড়ে তখন দেবো, আশা করি প্রয়োজন পড়বে না। এটাকে ঢেকে রেখে দেবো। কারিটা শুরু করছি বানানো। তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হলে ওর মধ্যে জিরে আর মেথি দেব। জিরে আর এই যে মেথি, সুন্দর গন্ধ হবে। এরপরে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হতে হবে, ঠিক আছে? অল্প সামান্য কারি পাতা দিয়ে দিলাম। এখন দেখো, পেঁয়াজটা না এরকম ভাজা ভাজা হবে, পুড়ে যাবে না। এই হালকা ভাজা হয়েছে, দেখছো? এইরকম দিয়ে গ্যাসটাকে কমিয়ে দিতে হবে। এইবার এই যে এটা বানিয়ে রেখেছিলাম যেটা, সেইটা এর ভিতরে দিতে হবে এবং এর ডাবল জল দিতে হবে। এই কারি বানানোর মেন কষ্টটাই হচ্ছে তোমাকে এরকম কন্টিনিউয়াসলি নাড়িয়ে যেতে হবে। এরকম যদি না হাতাটাকে চালাতে থাকো, মানে কাটছিটা, তাহলে দই দেওয়া তো, দইটা ফেটে যাওয়ার একটা চান্স থাকে। সেই জন্য তোমাকে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখবো। মিডিয়াম ফ্লেমে রেখে কন্টিনিউয়াসলি এরকম নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না একটা ফুট আসছে। একটা ফুট এসে যাওয়া মানে যে আর ফাটবে না দইটা। অল্প অল্প ফুটতে শুরু করেছে, তো আমি কিন্তু থেকে থেকেই এটাকে এরকম নাড়িয়ে যাচ্ছি, সুন্দর হচ্ছে। আচ্ছা, এই সময় না কাঁচা লঙ্কাগুলো চিড়ে এর মধ্যে দিয়ে দেবো, তাহলে ঝালটাও মিশিয়ে যাবে এর মধ্যে। এখনো বাকি আছে, আমি তার মধ্যে পেঁয়াজ পকোড়াগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেম একদম কিন্তু কমানো, এই যতটা কম আছে হবে তত টেস্টি হবে। এখন নুন টুন কিছু টেস্ট করব না, ঠিক আছে? এটা যখন ফুটে উঠবে, ভালো মতন ফুটবে, তখন নুনটা টেস্ট করে আর
ধনে পাতা কুচি একদম লাস্টে দেবো। হালকা হালকা ফুটতে শুরু করেছে, মানে খুবই হালকা। এই সময় নুনটা চেক করে, আর যদি নুন লাগে, আমার যেমন লাগবে, সামান্য নুন দিয়ে দেবো। আমি একদম গ্যাসটাকে সিম করে দিয়েছি, কারণ কারি যতটা ফুটবে তত টেস্টি হবে। ছোট ছোট ভাজবো, কারণ নয়তো কারিতে দেওয়ার পরে না এটা ফুলে বড় হয়ে যাবে, তখন ভালো লাগবে না। এই জন্য একটু ছোট ছোট দিলে সাইজগুলো ভালো লাগবে। তো বলেছিলাম না যে খাওয়ার সোডা দিতে হবে না, এমনিতেই ফুলবে। এই দেখো ফুলছে, দেখছো? এই দেখো, খাওয়ার সোডা দিতে হবে না গো, একটু টক দই দিয়ে দিলেই খুব সুন্দরভাবে বড়াগুলো হবে। এটাও একটু মিডিয়াম ফ্লেমেই করছি যাতে ভেতরগুলো কাঁচা না থাকে। আর এদিকে দেখো আমার কারি ফুটতে শুরু করে দিয়েছে, ওটা মানে হচ্ছে এবার এটা হয়ে এসেছে। ফুটুক ভালো মতন, এদিকে বড়াগুলো হোক, তারপর দেখাচ্ছি। যা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি। দুবারে ভেজেছি, এইবার এটার মধ্যে একটা তড়কা দিতে হবে, সেটা দেখাবো। ঘি দিলাম, ঠিক আছে, এটা একটু কমিয়ে দিই। এটা একটা মানে এখানে একটা মিষ্টির দোকান ব্যাঙ্গালোরে, আনন্দ বলে, ওদের থেকেই ঘি আনি, ওটা ভালো হয়। আচ্ছা, এই যে টকবক টকবক করে আওয়াজ পাচ্ছ হয়তো তোমরা, ওটা আমার রাইস কুকার। আমার তো হাঁড়িটা খুব ছোট, ওখানে সকলের ভাত একসঙ্গে ওরকমভাবে হয় না দুবেলার, সেই জন্যে রাইস কুকারেই ভাত করেছে। ঘিটা একটু গরম হয়ে গেছে, এর মধ্যে দেব হচ্ছে আগে হিং, হিং দিয়ে এবারে দেব আর একটু মেথি দানা, আর দেব হচ্ছে সেই যে চপ করেছিলাম রসুন, সেই রসুন বসিয়ে এখানটায়। আর যে কারি পাতাটা বেঁচেছিল সেটাও দেব। রসুনটা কিন্তু এরকম একটু ভাজা ভাজা হতে হবে, নয়তো কিন্তু কাঁচা রসুনের গন্ধ থাকবে, তোমরা জানোই। এবার তড়কা প্যান এরকম না থাকলে কড়াইতেও যেরকম আমরা তড়কা দিই করেই নিতে পারো, কোনো অসুবিধা নেই। ওপরে একটুখানি সামান্য গুঁড়ো লঙ্কা দিয়েছি যাতে এতে কালার আসে, কালারটাও তো জরুরি আছে। এই যে ফুটে গেছে, এবারে এই পাকোড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো। তড়কাটা দেওয়ার আগে কয়েকটা পাকোড়া রাখতে হবে, কারণ আমার বেবো এই তরকারির মধ্যে পাকোড়া খায় না, ওকে আলাদা করে দিতে হয়। আর কিন্তু ফোটাবো না, তাহলে পাকোড়াগুলো ভেঙে ভেঙে যাবে। এরপরে এই তরকাটা ওপর দিয়ে দিয়ে দেবো। ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে, দেখো কি সুন্দর কালারটা এসছে, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর কালার হয়েছে। এরপরে ধনে পাতা ছড়িয়ে দেবো, রেডি। ভীষণই টেস্টি। এটা কিন্তু একদম গরম ভাতে খেতে হবে জিনিস, মানে কারিটাও একদম গরম থাকবে, ভাতও একদম গরম থাকবে। নর্থের মানে একটা ফেভারিট ডিশ এটা, এখানেও বানায় সাউথেও, কিন্তু সাউথে একটুখানি অন্য রেসিপি, যেটা আমি করি না, আমি নর্থেরটাই ফলো করি। সকাল থেকে এই প্রথম এলাম ক্যামেরার সামনে। আজকেও যথারীতি হঠাৎ করে কিছু দরকারি কাজ এসে গেছিল অফিসে,
সেই নিয়েই ব্যস্ত হয়ে পড়েছিলাম। হ্যাঁ, আজকে এর জন্য ব্রেকফাস্টও দেখাতে পারিনি। ব্রেকফাস্ট সেরকম কিছু আহামরি করিনি, সেই জন্যই দেখাইনি। আমার মেয়ের খাওয়া হয়ে গেছে, বেবুকে ওদিকে খেতে দিয়ে দিয়েছি। দই কারি হ্যাঁ, ভালো আছে বেটা, দারুণ আছে। এবেলা শুধু একটাই তরকারি করেছি, তার কারণ ওবেলা ওরা সব পাও ভাজি খাবে, সেই জন্য আমি পাও ভাজি বানাবো, তোমাদের সাথে শেয়ার করব। সেই জন্য এবেলা অল্প এই দই কারি মানে কারি চাওয়ালই করে নিয়েছি। আর এটা গরম গরম খেলে তবেই এর আসল মজা। মানে তরকারিটাও গরম হতে হবে, ভাতটাও গরম থাকতে হবে। নর্থের দিকে তো মানে ডেলিকার খাবার এটা, আমাদেরও খুব ভালো লাগে। দেবও ভালোবাসে, আমি ভালোবাসি, সৌরভ খুব ভালোবাসে বলবো না, কিন্তু হ্যাঁ মাঝে মাঝে বলে হ্যাঁ, মানে ওই টেস্ট চেঞ্জ করার জন্য বলে হ্যাঁ বানাও। খাওয়া প্রায় শেষের দিকে। হ্যাঁ, কারিটা যা ভালো লাগে না আমার খেতে। তোমরা বানিও, হ্যাঁ বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে। ভালোই লাগবে, দেখবে খুব হেলদি খাবার। সবসময় অনেক, দেখো গতকাল চিংড়ি মাছ এগুলো করেছিলাম, একটু রিচ হয়েছিল কারণ একটু হলেও তো বেশি তেল দিয়েছি। এটা সত্যি খুব মাইল্ড